হোটেলে পৌঁছাইবার পরই তোমরা লগে আমি একটা ভিউ শেয়ার করতেছি, যেটা হোটেলের ভিউ আসিল। আর ভিউটা এতটাই সুন্দর কইবার মতো না, মেঘটা লাগতে আসলো, আমরা ঠিক মাথার উপরেই আসিল। আর তারপরে আয় পড়ছি খাওয়া দাওয়া করতে, যেহেতু সবাইরই খিদা পাওয়া গেছে। আর একটা বেঙ্গলি হোটেল খুঁজে পাইছি আমরা, মানে হোটেলের সামনেই আসিল, এটাতে আয় পড়ছি খাওয়া দাওয়া করতে। হাফলং এর ব্যাপারে সবের মুখে যা শুনছি যে হাফলং এ গিয়া কিন্তু খাওয়া দাওয়া করা যায় না, কিছু পাওয়া যায় না ঠিক মতো। তো আমি ভাবছিলাম খাওয়া দাওয়া অনেক বেশি কষ্ট হইব, কিন্তু না, 2 দিন যে থাকছি আমরা মন মতে খাওয়া দাওয়া খাইতে পারছি। এই কথাটা কিন্তু আইজলের লিগা সাজে, কারণ আইজলে গেলে কিন্তু তোমরা এই খাওয়াটা কোনো দিনই পাইতা না। আইজলে খাওয়া দাওয়া একদমই বাজে কইতে পারো, এক বেলা খাওয়াটা মানে খুবই কষ্ট হইয়া দাঁড়ায়। ভেজ থালিতে আইটেমগুলি কিন্তু ভালো ভালোই আসলো। আমরা কিন্তু ফিশ থালি নিছি, তারা এগ থালি নিছে। আসলো ডাইল আলু ভাজা, এই তিতকরলা ভাজি, যেটা আমার সব তিতকরলা ভাজিটি রণবীরের থালে দেওয়া দিছি, কারণ আমি খাই না। তারা নিছিল এগ কারি, আর একটা আসলো সবজি। আর আমরা এখানে মাছ নিয়ে আনিছিলাম, আর একটা মাছ থেকে দুজনে খাইছি, কারণ এমন কোনো টেস্ট আসলো না। এটা লেগে একটা নিয়ে প্রথমে দেখছি, আর ভাল লাগছে না করি আর নিছিলাম না। তারপর আই গেছি আমরা এখানে বিশাল মার্টে, কারণ তাড়াহুড়ার মধ্যে আমি সবকিছুই ঢুকাইছি, কিন্তু হাফ প্যান্টটা ঢুকাইতে পারছি না। তো এটা লেগে রণবীর কইছে হাফ প্যান্ট ছাড়া কিন্তু থাকতেই পারতাম না। তো এটা লেগে দুইজনের লেগে দুইটা হাফ প্যান্ট নিয়ে আনিছি। ইয়েলোটা হইলো তার, আর ওই ব্ল্যাকটা হইলো আমার। রুমে আওয়ার পরেই প্রথমে আমি কফি বানাইছি, কারণ কফি খাইয়েই তারপরে ভাবছি একটু ঘুরতে বাইরে মু বিকাল দিকে। আর একটু রেস্ট করছি, রেস্ট করিয়া তুরন্ত আমরা বাইরে গেছি বিকাল দিকে ঘুরতে উঠতে। বাইরে ফার্স্টে আমরা হোটেলের নিচে একটু ফুচকা খাইয়া নিছি। ফুচকাটা কিন্তু একটা স্পেশাল চাটনি দিয়া দিছিল, আমরা যেটা খাইয়া আমরা কান টান মাথা ওটা পুরো গরম হয়ে গেছে, কারণ এতটা ঝাল আসলো, মানে আমরা ভাবতে পারছি এই গরমে এই ঝালটা খাইয়া কান টান গরম হয়ে গেছে। আর রণবীরের তো মানে ঝাল খাওয়ার অভ্যাস আছে, রণবীর খুব এক্সট্রিম লেভেলের ঝাল খেতে পারে, কিন্তু হেও এখানে কাইন্দা দিছিল। তারপর আমরা এখানে গেছিলাম গা সার্কিট হাউসে। দেখো এগুলি জায়গা তোমরা যদি ঘুরতে যাও তাহলে ভিউগুলি তোমরা এনজয় করতে পারবা, কারণ এখানে ভিউগুলি এতটাই সুন্দর। আর মেঘলা থাকলে তো কইবার মতো না। আমরা একটু বিকাল দিকে গেছিলাম, কারণ এখন হাফলং এ এতটাই গরম, যেই গরম তোমরা ভাবতেছো যদি হাফলং এ ঠান্ডা ওয়েদার, এরকম কিছু না। শিলচরে যেরকম গরম আছে হাফলং এ কিন্তু এরকমই গরম আছে। আমরা খুব কষ্ট পাইছি গরমে। সার্কিট হাউসে কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমরা ঢুকতে পারবা, এখানে কোনো টিকিট লাগবে না। তারপরে আমরা বাইরে এখানে একটা ডিম নিয়ে আনিছি, সিদ্ধ ডিম, কারণ সিদ্ধ ডিমটা এখানে পেঁয়াজ দিয়া চাটনি দিয়া দিতে আসলো, দেখিয়া মানে খুব ভালো লাগছে। তোমরারও মুখে জলাই গেছে হয়তো। নেক্সট যেখানে গেছিলাম এখানে বোটিং করারও জায়গা আসলো, মানে যেখানে একটা খাইছিলাম আমরা ওইখানেই, কিন্তু আমরা এখানে কিছু করছি না, গরম লাগতে আসলো খুব। আর বিকাল টাইমে আমরা মানে আয়া এখানে একটু খাওয়া দাওয়া করছি, যেটা রাত্রের একবারে ডিনার করে নিচ্ছি, কারণ এখানে বেশি রাত্রে কিছু পাওয়া যায় না।